হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দীপা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে আরেকটি নতুন ভিডিও এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 8টা। তো দেখো, আমার বর এখানে কাজ করছে। তো এখানে কাজ করছে মানে মানে আমার ঘরের ওইখানে ছিল বস্তায় বস্তায় বালি এনেছিল, সেই বালিগুলো ঢেলে রাখছে। আবার ওই বস্তা ভরে বালি আনবে, ওর জন্য ও একটু কাজ আগিয়ে রাখছিল। তারপর দেখো, তোমাদের দেখাচ্ছে এইখানে 4 সাড়ে 4 বস্তা সিমেন্ট আছে। সেদিনকে যে 6 বস্তা সিমেন্ট এনেছিল, 1.5 বস্তা কাজে লেগেছিল আর 4.5 বস্তা আছে। তা আগের দিনে কাজ এইটুকানি হয়েছিল। ঠিক আছে, তোমাদের তো ভালোভাবে দেখাচ্ছি। দেখো, এই যে এইটুখানি হয়েছিল, আজকে দেখি কতটা হয়। ঠিক আছে, সেটাই দেখার বাকি আছে। মানে আমাদের ঘরটা প্রচণ্ডই তাড়াতাড়ি দরকার, না হলে আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো এই দেখো, ছেলে দেখো এখানে কিছু একটা খাচ্ছিল, হয়তো আমি ভুলে গেছি কী খাচ্ছিল। তারপরে দেখো, এই বাড়ির পরে মাছওয়ালা এসেছিলো। তো কী মাছ নিয়ে এসেছিলো সেটা তোমাদের দেখালাম। এইদিকে ছিল রুই, পাঙাশ আর চিংড়ি। ঠিক আছে, মাছওয়ালা মাছ রাখছিল, তো পাঙাশ মাছ রেখেছিল। তারপরে দেখো, সকালে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এইখানে ছিল কুমড়ো ভাজা আর ডাল, আর ছিল লাউ দিয়ে মাছের তরকারি। তারপর খাওয়া দাওয়া করে তারপর মিস্ত্রি তো এদিকে কাজ করছিল। তারপর ছেলেকেও খাওয়ালাম, মেয়ে ওইদিকে খাচ্ছে, বড়ও খাচ্ছে দেখলে। তারপরে মিস্ত্রি এসেছিলো, কাজ করছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে ইটগুলো নিয়ে এখানে পরপর লাইন দিয়ে রাখছে, মানে মিস্ত্রি আসবে এখন, আজকে থেকে গাঁথা শুরু হবে। ওই যে দেখো, মিস্ত্রি চলে এসছে। তো ওইখানে সিমেন্ট বালি মাখানো শুরু করে দিয়েছে। তো আজকে কি বলবো, এখন যাচ্ছি আমি একটু দোকানে, বুঝেছো, প্রচণ্ড রোদ্দুরের তাপ। দোকানে যাচ্ছে একটু সাবান আর একটু শ্যাম্পু আনতে, বুঝেছো। কটা শ্যাম্পু আনবো আর একটা সাবান আনবো গায়ে মাখার, তার জন্যই যাচ্ছি। প্রচণ্ড রোদ্দুরের তাপ, দেখো তোমাদের দেখাচ্ছি। ছাতাটা আছে, ছাতাটা আলমারির মতো কোথায় আছে এখন খুঁজতে হবে, বুঝেছো। তো যাই, বাপের বাড়ি যাবো, বুঝেছো। দেখি কবে যায়, কাল বা পরশু, যেদিন যাই না কেন তোমরা আশা করি ব্লগটা পাবে, বাপের বাড়ির ব্লগটা। তো হয়ে দেখো যাচ্ছি। ওটা মেন রাস্তা আমাদের, এই রাস্তা, এই মেন রাস্তাতে অটো, বাস, গাড়ি সবই যায়। ঠিক আছে, এই যে মেন রাস্তা, ঠিক আছে। এইদিকে দোকান আছে, ঠিক আছে। এ তো অটো যায়, দেখেছে, রাস্তা দিয়ে সব গাড়ি যায়। এই যে দোকানে যাচ্ছে, ওইদিকে মিস্ত্রি তো কাজে লেগেছে, অনেকগুলো মিস্ত্রির ছেলে, এবার মিস্ত্রি দিয়ে এই যে দোকান। দেখেছো, ঘেমে জল পুরো, গাড়ি যাচ্ছে ওইদিকে সব, গরমে খুবই কষ্ট পাচ্ছে। তো এই দেখো, এই যে সাবুন, সার্ফ আর শ্যাম্পু নিয়ে আসলাম দোকান থেকে, আর এই যে কটা পয়সা ফিরেছে, ঠিক আছে। সামনে এসে আমি কথা বলতে পারছি না, কারণ প্রচণ্ড কাজের চাপ মানে ওই ঘরের ওইদিকে আবার ছেলে প্রচণ্ড দুষ্টু হয়েছে, বুঝেছো, কারু কোলে যাচ্ছে না, খুবই কি আর বলবো। তো চলো, তোমাদের পরে ভালো করে সব বুঝিয়ে বলবো। তো এই যে, তারপর দেখো, দুপুরবেলা চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, ছেলেকেও চান করে দিয়েছি। তারপরে বর বলল যে মিস্ত্রি মামাদের একটু চা দাও, চা বানিয়ে দাও, তার জন্য এইদিকে আবার চা বসিয়ে দিয়েছিলাম। দেখো, বাইরে ওয়েদারটা তোমাদের দেখাচ্ছিলাম জানলা দিয়ে। তো এইদিকে কাপ নিয়ে নিয়েছিলাম 4জন না 5জন এসছে সঠিক বলতে পারবো না, এখন 5টা তো কাপ নিয়ে নিয়েছি। তারপর দুপুরে দিদি বলল যে খেয়ে নে, সবাই খাচ্ছিল। তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। ছিল ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, আর দুপুরে যে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছে সেটাই। তো খাওয়া দাওয়া শেষে এখানে কাজ, আবার আমাদের ঘরের এখানে চলে এসেছিলাম কাজ দেখতে, কতটা কাজ হয়েছে দেখো, কতটা কাজ এগিয়ে গেছে।
এইখানে তো ভিড় হয়ে যাচ্ছে, সামনে দিয়ে মাঝখান দিয়ে সিঁড়ি হবে দুটো ধাপের, পাশ দিয়ে বসার মানে বসার জায়গা হবে। আর পুরো মাঝখানে মাটি ফেলে দেবে, তার ঢালাই দিয়ে পুরো পাকা করে মানে শান করে দেবে। তারপরে আমার টিনের ঘরটা ওইখানে ওপরে বসিয়ে দেবে। মানে টিনের ঘরটা যে এখন যেই টিনের ঘরটা আছে ওর থেকে একটু ভালো করবে, ছোট করে করবে, কিন্তু ভালো করবে। তো সেটাই দেখছিলাম কাজবাজ। আর প্রচণ্ড হাওয়া চলছিল পাশ দিয়ে, মানে পাশে মাঠ ছিল, ঠিক আছে, মাঠ থেকে ভালোই হাওয়া চলছিল। আর এইখানে যে দেখছো বস্তাগুলো দিয়ে রেখেছে, কারণ বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, 1-2 ফোঁটা বৃষ্টি হচ্ছিল, তার জন্য ওইখান দিয়ে সবে গাঁথা হয়েছে, ওর জন্য বস্তা দিয়ে রেখেছিলো। এইদিকে দেখো মেয়েটা যেন কি বলছিল আমাকে। আর এই যে দেখছো নিম গাছ, এটা তো আমি বললাম কাটতে হবে না, নিম গাছটা যখন বড় হবে ঘরে একটা মানে ঠান্ডা থাকবে, ঘরে তো আশেপাশে কম গাছ, তো এটা কাটতে হবে না, রেখে দাও, একটু হাওয়া লাগবে, তো তার জন্য রেখে দিয়েছিলাম। এই কাকুটা দেখো মানে মাটি কেটে একটু ভেতর দিকে দিচ্ছে, মানে পাশ দিয়ে একটু ফাঁকা করছে, কালকে প্লাস্টার করবে তো ওর জন্য। তারপর দেখো ছেলেকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে থেকে মানে ওই পেছনের ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম, যে দেখো কতটা সুন্দর মাঠ, মানে মানে তিলের বাগান হচ্ছে ওইটা, ঠিক আছে। পাশ দিয়ে ছিল সরু লেম্বু গাছ। এই মাঠে সব রকমের চাষবাস হয়, তিল হয়, পাট হয়, পটল হয়, রজনীগন্ধা ফুলের চাষ হয়, সব রকমেরই চাষ হয়। তারপর দেখো বিকাল হয়ে গেছিলো, বিকালবেলা ছেলেকে একটু হাত মুখ মুছিয়ে প্যান্ট গেঞ্জি পরিয়ে দিয়ে একটু পাউডার দিয়ে ওর বাবার সাথে জুতো পরিয়ে বলছে একে একটু হাঁটিয়ে নিয়ে বেড়াও। ওকে একটু হাঁটিয়ে নিয়ে বেড়াচ্ছে ওর বাবা রাস্তা দিয়ে। এই রাস্তা তো দেখো সূর্য অস্ত যাচ্ছিলো, আর বাইরের ভিউটা দেখো কি সুন্দর, সবুজ। তো ঠিক আছে, আজকে ভিডিওতে এইখানে শেষ করছি, আজকে বেশি বড় করলাম না। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও। ওকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ